আচ্ছা, একটা দেশের ভাগ্য কিভাবে লেখা হয় বলুন তো? বড় বড় পরিকল্পনার কাগজে কলমে, নাকি সাধারণ মানুষের প্রতিদিনের শ্রমে আর ঘামে? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই দুটো ভিন্ন ধারণাকে পাশাপাশি রেখে দেখব। বোঝার চেষ্টা করব কিভাবে একটা মহৎ স্বপ্ন আর মাটির কাছাকাছি থাকা বাস্তবতা মিলেমিশে একটা জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। শুরুতে একটা লাইন শোনাই। এটি কেবল একটি সমালোচনা নয়, এটি জাতীয় রূপান্তরের জন্য একটি সুচিন্তিত ইশতেহার। কি অসাধারণ শক্তিশালী একটা কথা, তাই না? এই একটা বাক্যই কিন্তু আমাদের আলোচনার প্রথম সোর্সের মূল সুরটা ঠিক করে দেয়। মানে এটা শুধু সমস্যার কথা বলার জন্য নয়, বরং একটা সমাধানের পথ দেখানোর চেষ্টা। তো এই ইশতেহারটি এসেছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমোরো বইটি থেকে। লেখক নিজেই এটাকে বলছেন বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বইটি উৎসর্গ করা হয়েছে ১৯৭১ আর ২০২৪-এর গণজাগরণের অংশগ্রহণকারীদের, আর তার সাথে আমাদের নতুন প্রজন্ম অর্থাৎ জেনজিকে। এই বইটার মূল বিষয়টা হলো এটা শুধু বর্তমানের সমস্যাগুলোর দেখিয়েই থেমে যায়নি, বরং ভবিষ্যতের জন্য একটা সম্পূর্ণ নকশা, একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছে। আর সেই নকশার মূল ভিত্তি হলো দুটো জিনিস: গভীর আস্থা আর সত্যিকারের সমৃদ্ধি। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে একটা নতুন সভ্যতার স্বপ্ন, এই বিশাল পরিকল্পনার ভিত্তিটা আসলে কি? কোন পিলারগুলোর ওপর পুরো আইডিয়াটা দাঁড়িয়ে আছে? চলুন এবার একটু গভীরে গিয়ে সেটাই দেখা যাক। এই পুরো রূপকল্পটা দাঁড়িয়ে আছে মূলত 4টা পিলারের উপর। একটু ভাবলেই বোঝা যায় এগুলো যে কোনো আদর্শ সমাজের জন্যই জরুরি। যেমন প্রথমটা হলো সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর স্বাস্থ্য। এরপরই আসছে সামাজিক ন্যায় বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করা। 3 নম্বরে আছে একটা নৈতিক আর দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আর সবশেষে এমন একটা সমাজ তৈরি করা যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আর এই সব কিছুর পেছনের চূড়ান্ত লক্ষ্যটা কি জানেন? সেটা হলো জাতীয় ঐক্য। ইশতেহার বলছে সত্যিকারের বিজয় তখনই আসবে যখন দেশের 18 কোটি মানুষ এক মন, এক প্রাণ হয়ে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করবে। এটা কিন্তু শুধু একটা স্লোগান না, এটাই এই পুরো পরিকল্পনার মূল চালিকা শক্তি। নিঃসন্দেহে এটা একটা বিশাল আর মহৎ পরিকল্পনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। এত বড় একটা স্বপ্ন, এত সুন্দর একটা নকশা, এটাকে বাস্তবে রূপ দেওয়া শুরু হবে কোত্থেকে? প্রথম পদক্ষেপটা কি হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার দ্বিতীয় অংশে নিয়ে যাচ্ছে। এবার আমরা বড় বড় ধারণা থেকে একদম মাটির কাছাকাছি বাস্তবে ফিরে আসব। তো চলুন এবার একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাই। আমাদের হাতে আছে কৃষি আর উদ্যান পালনের উপর একটা প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা। এটা কিন্তু কোনো দার্শনিক তত্ত্বকথা নয়, বরং দেশ গড়ার একটা বাস্তব, হাতে কলমে করার মতো উদাহরণ, যা আমাদের দেখাচ্ছে যে একটা জাতির ভিত্তি কিন্তু মাটি থেকেই শক্ত করতে হয়। এই কর্মসূচির লক্ষ্যগুলো দেখুন কতটা স্পষ্ট আর বাস্তবসম্মত। এখানে বড় বড় কথা নেই, সোজা কথা হলো বিজ্ঞানসম্মত আধুনিক চাষাবাদকে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, তাদের দক্ষতা বাড়ানো যাতে ফলন বাড়ে আর তারা লাভবান হয়। আর বিশেষভাবে টার্গেট করা হয়েছে কাদের? ক্ষুদ্র কৃষক, নারী আর তরুণদের, সমাজের যে অংশটা প্রায়ই সুযোগ থেকে বঞ্চিত হয়। আর এই ট্রেনিংটার সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর পাঠ্যক্রমটা। এখানে শুধু কিভাবে ফসল ফলাতে হয় তাই শেখানো হচ্ছে না, শেখানো হচ্ছে মাটির স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে কোন ফসলে কেমন সেচ লাগবে, পোকা দমনের আধুনিক পদ্ধতি কি, এমনকি ফসল তোলার পর সেটা কিভাবে বাজারজাত করতে হবে সেই পর্যন্ত। মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, তাহলে এতক্ষণে আমাদের হাতে দুটো জিনিস আছে। একদিকে একটা মহৎ রূপকল্প, আরেকদিকে একদম মাটির কাছাকাছি একটা কর্মসূচি। প্রথম দেখায় মনে হতে পারে দুটো তো একদমই আলাদা জগৎ, তাই না? কিন্তু আসলেই কি তাই? চলুন দেখি এই দুটোর মধ্যে সংযোগটা কোথায়। আর এখানেই কিন্তু আসল মজাটা। দেখুন কিভাবে দুটো বিষয় মিলে যাচ্ছে। ওই যে বড় পরিকল্পনায় বলা হয়েছিল মৌলিক অধিকার নিশ্চিত করার কথা, সেটাই কিন্তু বাস্তবে রূপ পাচ্ছে এই কৃষি প্রশিক্ষণের মাধ্যমে, যা কিনা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। আবার ভাবুন, বৈষম্য দূর করার মতো বিশাল একটা লক্ষ্য কিভাবে পূরণ হচ্ছে যখন নারী, তরুণ আর ক্ষুদ্র কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে।
তার মানে বড় স্বপ্নকে সত্যি করতে হলে এমন ছোট ছোট বাস্তব পদক্ষেপই নিতে হয়। এই ছবিটাই যেন আমাদের পুরো আলোচনার সারমর্ম। একটা গাছ, যার শিকড় অনেক গভীরে, আর সেই গাছের ছায়ায় সব প্রজন্মের মানুষ একসঙ্গে আছে। আসলে দিন শেষে পরিকল্পনাটা যত বড়ই হোক আর কাজটা যত ছোটই হোক না কেন, আসল লক্ষ্য তো একটাই, এমন একটা দেশ গড়ে তোলা যেখানে প্রতিটি প্রজন্ম সুরক্ষিত থাকবে, বেড়ে উঠবে আর সফল হবে। তাহলে সবশেষে এই প্রশ্নটাই আবার ফিরে আসে, একটা দেশের ভবিষ্যৎ কি বড় বড় নকশার বইয়ে লেখা হয়, নাকি সাধারণ মানুষের প্রতিদিনের পরিশ্রমে একটু একটু করে গড়ে ওঠে, নাকি সত্যিটা হলো একটা ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ? এই উত্তরটা খোঁজার ভার না হয় আপনাদের হাতেই ছেড়ে দিলাম।